দেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষ বিশেষ সময়ে রাজনৈতিক দলগুলোর দূরদর্শিতা প্রজ্ঞার উপরে দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নির্ভর করে। দীর্ঘ কয়েক মাস ব্যাপী সংলাপ শেষে যেসব পয়েন্টে ঐকমত হয়েছে, এটা বাস্তবে রূপ দেওয়া, এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটা অত্যন্ত স্বাভাবিক একটা জনদাবি। এই দাবি মানতে বিগত সময়ে যারা সংস্কারের বাঁকে বাঁকে বাধা দিয়েছেন, একইভাবে যদি আমাদের দেশে একটা দল আছেন, তারা তসবির দানার মতো নির্বাচন নির্বাচন, সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন। কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয়, নির্বাচিত সরকারের আমলে সবচাইতে বেশি অঘটনগুলো, অ্যাক্সিডেন্টগুলো ঘটেছে। এই বিগত এক বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন অত্যন্ত কৌশলী বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করা হয়েছে, যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন, তারা থাকলে এটা এইভাবে করতে পারতেন না। নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করেই নির্বাচন যেন ভাবে করে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। নির্বাচন গণতন্ত্রের প্রাণ, নির্বাচন মানুষের কণ্ঠ প্রকাশের, অভিমত প্রকাশের একমাত্র বৈধ মাধ্যম। বাংলাদেশ জামাত ইসলামী সর্বদাই নির্বাচনের পক্ষে, কিন্তু কোন তামাশার নির্বাচন করে আবারও কোন ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হবে, এটা বাংলার জনগণ এক মুহূর্তের জন্য হতে দিতে পারে না। সেই জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন, কোন প্রকার কোন নেগেটিভ চিন্তা না করে যে ঐক্যমতগুলো হয়েছে, এটা বাস্তবায়নের মাত্র দুইটা পথই আসলে আছে। একটা হলো প্রক্লেমেশনের মাধ্যমে করতে হবে, আর না হয় গণভোট দিতে হবে। সরকারকে বলবো, এই দুইটার পথে আপনারা যান। এর বাইরে কোন চিন্তা যদি করেন, কোন বিশেষ মহলের কাছে যদি নথি স্বীকার করেন, সারা বাংলাদেশে 2 জুলাই বিপ্লব শুরু হবে এবং এই বিপ্লব চূড়ান্ত বিপ্লব। বাংলাদেশে গণতন্ত্রকে নিশ্চিত করে সকল ফ্যাসিবাদী চিন্তা, ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্র এবং দল নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আসুন দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।